ব্যারিস্টার হতে হলে দুটো স্টেজ কমপ্লিট করতে হয়, একাডেমিক স্টেজ অ্যান্ড ভোকেশনাল স্টেজ। একাডেমিক স্টেজে ইদার কোয়ালিফাইড ল ডিগ্রি বা কিউএলডি অথবা গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ল বা জিডিএল কমপ্লিট করতে হয়। কিউএলডি বা কোয়ালিফাইড ল ডিগ্রি হচ্ছে ইউকে ব্যারিস্টারদের রেগুলেটরি অথরিটি ইউকে বার স্ট্যান্ডার্ড বোর্ড কর্তৃক নির্ধারিত 7টি ফাউন্ডেশন কোর্স ইনক্লুডেড ল ডিগ্রি। বাংলাদেশ থেকে এইচএসসি বা এ লেভেলসের পর ব্যারিস্টার হতে হলে প্রথমে কমপ্লিট করতে হবে কিউএলডি ফ্রম এনি রেকগনাইজড ব্রিটিশ ইউনিভার্সিটি। বাংলাদেশ থেকেও এটা করা যায় এক্সটার্নালি বা ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে। বাংলাদেশ থেকে এটা করার জন্য বেশ কিছু কিউএলডি টিউশন প্রোভাইডার আছে, যেমন ভুইয়া একাডেমি, লন্ডন কলেজ অফ লিগাল স্টাডিজ নর্থ অথবা সাউথ, নিউক্যাসল ল একাডেমি এটসেট্রা। তবে বিফোর ইউ স্টার্ট, ইউকে বার স্ট্যান্ডার্ড বোর্ড থেকে প্রথমেই নিশ্চিত হতে হবে যে ডিগ্রিটি কিউএলডি কিনা, এবং বাংলাদেশের টিউশন প্রোভাইডাররা যে ইউনিভার্সিটির কোর্সটি অফার করছে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে নিশ্চিত হতে হবে যে তারা অথরাইজড কোর্স প্রোভাইডার। ভিডিওটির ডেসক্রিপশনে ইউকে বার স্ট্যান্ডার্ড বোর্ড বা বিএসবির লিঙ্ক দেওয়া আছে। কিউএলডির সময় হবে 3 থেকে 4 বছর। রিকোয়ার্ড মার্কস টু কোয়ালিফাই ফর বার কোর্স, ল ডিগ্রিটি পাস করতে হবে ন্যূনতম 2 বা 50% মার্কস নিয়ে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী যা লোয়ার সেকেন্ড ক্লাস। 2 ন্যূনতম রিকোয়ারমেন্ট হলেও বার কোর্সে একটা প্লেস সিকিউর করতে হলে কখনো কখনো বেগ পেতে হয়, তাই 2-1 বা 60% মার্কস টার্গেট করা উচিত টু বি ইন দ্য সেফ সাইড। জিডিএল বা গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ল কি? যারা অন্যান্য ডিসিপ্লিন থেকে ডিগ্রি অথবা প্রফেশনাল কোর্স করেছেন অথবা আপনার ল ডিগ্রি আছে, সেটা বাংলাদেশ থেকেই হোক কিন্তু সেটা কিউএলডি না, অথবা আপনার কিউএলডি যদি 5 বছর আগে হয়ে থাকে, তাহলে you will need to complete a conversion course commonly referred to as a graduate diploma in law বা GDL. GDL এর সময় 1 বছর। এখন কিউএলডি বা GDL এই দুটো কোর্সেরই বার স্ট্যান্ডার্ড বোর্ড কর্তৃক স্বীকৃত 7টি ফাউন্ডেশন কোর্স থাকতে হবে, যেগুলো হচ্ছে ক্রিমিনাল ল, ইকুইটি অ্যান্ড ট্রাস্ট, ল অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, কন্ট্রাক্ট ল, ল অফ টর্ট, প্রপার্টি বা ল্যান্ড ল, অ্যান্ড পাবলিক ল হুইচ ইজ কনস্টিটিউশনাল, অ্যাডমিনিস্ট্রেটিভ and human rights law. Jodio UK has now left the European Union, for the purpose of this academic component of bar training, the law of the European Union এখন একটি ফাউন্ডেশন কোর্স হিসেবে স্বীকৃত। Entry requirement for the bar course. In addition to meeting the requirement of the academic component অর্থাৎ QLD বা GDL কমপ্লিট করার পর, there are some entry requirements which has to be satisfied in order to begin the vocational component of the bar course. প্রথমেই passing the BCAT, which is a bar course aptitude test. The BCAT tests your aptitude for critical thinking and reasoning. It does not test your legal knowledge. Its aim is to ensure that those undertaking the vocational component of the training have the aptitude to succeed. এটি একটি কম্পিউটার বেসড টেস্ট। এই টেস্টে 60টি এমসিকিউ থাকবে এবং সময় থাকবে 55 মিনিটস। কস্ট উইল বি £170 if taken from Bangladesh. সেকেন্ড রিকোয়ারমেন্টই হচ্ছে to join in an Inns of Code. You will need to join in one of the 4 Inns of the Code before you start the vocational component. Inns 4টি, which all are based in London: Lincoln's Inn, Gray's Inn, Inner Temple and Middle Temple. বাংলাদেশের সবচেয়ে বেশি সুপরিচিত হচ্ছে লিঙ্কনস ইন, বিকজ বাংলাদেশের বেশিরভাগ ব্যারিস্টাররাই লিঙ্কনস ইনের মেম্বার, and the deadline for applying is at least 12 weeks prior to the start of the BPTC. Now it is up to you which inn you choose to join. All 4 inns provide a similar range of services. It is your inn which will call you to the bar after you have successfully passing a bar training course and completed 10 qualifying session at your inn. And third requirement হচ্ছে English efficiency requirement. বার কোর্সে অ্যাপ্লাই করার আগে কিছু ইংলিশ রিকোয়ারমেন্ট রয়েছে। You must be able to demonstrate that your English language ability is at least equivalent to a minimum score of 7.5 in each section of the IELTS for academic test, or a minimum score of 73 in each part of the academic Pearson test of English. Vocational component of the bar.
bar training course অথবা BPTC, which is a bar professional training course. আপনি যে কোনো একটি স্বীকৃত BPTC ট্রেনিং প্রোভাইডার থেকে BPTC কোর্সটি করতে পারবেন। কোর্সটি এখন আর কোনো নির্দিষ্ট নাম নেই। BPTC course is no longer a set name for the course. Bar Standard Board has allowed some freedom and flexibility to the course provider. Although the new courses will not be exactly the same, students will be required to pass assessment in the same subjects. এখানে কোর্স প্রোভাইডাররা বিভিন্ন নাম দিয়েছেন, যেমন BPTC এটাকে ব্যারিস্টার ট্রেনিং কোর্স, ইউনিভার্সিটি অফ নর্দাম্বরিয়া বার কোর্স এবং সিটি ইউনিভার্সিটি এটাকে অফার করে বার ভোকেশনাল স্টাডিজ হিসেবে। কোর্সটিতে কিছু চেঞ্জ আনা হয়েছে। ফর এক্সাম্পল, সিভিল লিটিগেশন অ্যাসেসমেন্ট রিমেইনস সেন্ট্রালাইজড বাট নাও ইনক্লুডস resolution of dispute out of court in a two-part assessment, one closed book and one open, with the syllabus being the same with the both papers. Professional ethics will no longer be centrally assessed. Ethics will be assessed by the course provider. Ethics will be centrally assessed in pupillage instead. Optional subjects are no longer required. However, students can take optional subjects and obtain an LLM additionally. This is an opportunity for students to obtain an LLM from the course provider additionally by studying a few subjects more and paying an extra few £1,000. যেমন সিটি ইউনিভার্সিটিতে বার ভোকেশনাল কোর্সটি £16,500 হচ্ছে চার্জ, উইথ LLM এর ফিস হবে 19,500। যেখানে ফুল টাইম LLM কোর্স ফিস £18,000, সেখানে অ্যাডিশনালি £3,000 দিয়ে একটি LLM অবটেন করার সুযোগ রয়েছে। Now, the following organizations have been authorized to deliver bar training from September 2020. BPP University, Cardiff University, Manchester Metropolitan University, Northumbria, Nottingham Trent, the City Law School, the Inns of Court College of Advocacy, the University of Law and the University of the West of England. কোর্স প্রোভাইডারদের বেশ কিছু শাখা রয়েছে অল ওভার ইউকে। বিপিপির শাখা রয়েছে বার্মিংহাম, ব্রিস্টল, লিডস, লন্ডন, ম্যানচেস্টার। ইউনিভার্সিটি অফ লয়ের শাখা রয়েছে বার্মিংহাম, ব্রিস্টল, লিডস, লন্ডন, ম্যানচেস্টার এবং নটিংহ্যামে। কোর্সটির ডিউরেশন হচ্ছে 9 মান্থস। বারেটলো কোর্সটি ফুল টাইম অথবা পার্ট টাইম করা যায়, কিন্তু ওভারসিজ স্টুডেন্টরা বাংলাদেশ থেকে যখন ইউকেতে যাবে, দে উইল বি ট্রিটেড অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তারা শুধু অ্যালাউড টু ডু দ্য কোর্স ইন ফুল টাইম। টিউশন ফিজ, বিপিটিসিতে ট্রেনিং প্রোভাইডারের টিউশন ফিজ ভিন্ন ভিন্ন নিয়ে থাকেন। টিউশন ফিজ, সিটি ল স্কুল অ্যাজ ফর এক্সাম্পল 16,500, ইউনিভার্সিটি অফ নর্দাম্বরিয়া চার্জেস 12,300, so it's ranging from 13,000 to 18,000 pounds. এখন এই কোর্স ফি আপডেট সম্পর্কে জানতে হলে কোর্স প্রোভাইডারদের ওয়েবসাইট থেকে অথবা বিএসবির ওয়েবসাইট থেকে আপডেটেড টিউশন ফি সম্পর্কে জানা যাবে। ইনস ডিনার, to gain access to most professions, it's enough to sit an exam or two. But the bar is different. Qualification as a barrister is contingent on law graduates attending formal dinners. Student-ra ekhane also has to attend 10 qualifying sessions run by the Inns of Court. These may include dinner, lectures, advocacy training or residential weekends. Dinner-er jonno separately pay kora lage. Now, is there any chance for scholarship? কিছু course providers scholarship ও দিয়ে থাকে। For example, Northumbria Law School offers 5 bar course scholarships. The winners of a bar course scholarship will enjoy a full waiver of the fees for the bar course. So, respective course provider-এর সাথে যোগাযোগ করে আপডেটেড স্কলারশিপ সম্পর্কে জানা যাবে। কোর্স প্রোভাইডারদের পাশাপাশি ইনসরাও কিছু স্কলারশিপ অফার করে থাকে। Now, overall cost. I'm going to give you an approximate idea about the overall cost of the fees. A bar course aptitude test, যেটা BCAT, এটা charge £170. INSER membership will be £100 to £110. BPTC tuition fees will be £13,000 to £18,000 roughly. And honors course for international student যারা ইউকেতে গিয়ে ইন্টারনালি করতে চান, সিটি ল স্কুল চার্জেস 15,390 and King's College 24,000 plus for per academic year. So it's ranging from 15,000 to 25,000. লন্ডনের বাইরে তুলনামূলকভাবে ভালো কিছু ইউনিভার্সিটির চার্জ কম,
যেমন ইউনিভার্সিটি অফ নর্দাম্বরিয়ার চার্জ হচ্ছে £16,000 ফর পার একাডেমিক ইয়ার। এখন শুরুটা করতে হবে ডিগ্রিতে ভর্তি হয়ে। এই কস্টলি অনার্স কোর্স ইন্টারনালি যে ফিজ যাদের পক্ষে বিয়ার করা সম্ভব না তাদের জন্য অল্টারনেটিভলি তুলনামূলকভাবে সাশ্রয়ী কোর্স ফিজ লন্ডন ইউনিভার্সিটি ডিস্টেন্স লার্নিং বা এক্সটার্নাল ল ডিগ্রি। এটার অ্যাপ্লিকেশন ফিজ, রেজিস্ট্রেশন ফিজ, পার মডিউল ফিজ অ্যান্ড এক্সাম ফিজ সব কিছু মিলিয়ে রাফলি পার একাডেমিক ইয়ার উইল বি £1,200 to £1,500 প্লাস টিউশন ফি হচ্ছে প্রোভাইডারদের, যদি কেউ প্রোভাইডারদের টিউশন নিয়ে থাকেন বাংলাদেশ থেকে। তবে এই কোর্সটি আপনি নিজেই করতে পারবেন শুধু ইউনিভার্সিটি অফ লন্ডনের নির্ধারিত কোর্স ফি দিয়ে। বার কোর্সটির সাথে অনেক প্রশ্ন জড়িত। আমরা সচরাচর নিজেদের সার্কেলের বা পরিচিত জনের কাছ থেকে আমাদের প্রয়োজনীয় যে জানার জিনিসগুলো, যদি কোনো কোয়ারি থাকে সেটা কোয়ারি করে নিজেদের মতো করে একটা উত্তর পেয়ে একটা গণ্ডি তৈরি করে ফেলি। এখন এই সময়টাতে ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর মোর অর লেস এনিথিং। আমাদের কোনো কিছু অ্যাচিভ করার ক্ষেত্রে যদি কোনো কিছু অবস্টাকল মনে হয়, আই বিলিভ পরিচিত জনের কাছ থেকে জানার পাশাপাশি আমাদেরকে নিজেদেরকে খুঁজে বের করতে হবে অ্যাভেলেবল রিসোর্সেসকে টু ওভারকাম দ্যাট অবস্টাকল। এতে নিজস্ব যে প্রবলেমগুলার সেটার পার্সোনালাইজড একটা সলিউশন পাওয়া যায় যা অনেক সময় বেশি ইফেক্টিভ। সবশেষে প্রেস্টিজিয়াস এই কোর্সটি অর্জন করতে চাইলে অনেক এফোর্ট অ্যান্ড রিসোর্সেস প্রয়োজন হয়, তবে ঠিকভাবে পরিশ্রম করে এফোর্ট দিলে তা অসাধ্য নয়। কোনো না কোনো ওয়ে ঠিকই বেরিয়ে যাবে, যদিও কারো কোনো অবস্টেকল বা কোনো ল্যাকিংস থেকে থাকে, সময় হয়তো একটু বেশি লাগে। সো বেস্ট অফ লাক টু অল অফ ইউ and feel free to make any query in the comment section or to my email address given below. Thank you.